নিমন্ত্রণ যায়নি সেই জায়গা থেকে ফাইন উনি ওনার দিক থেকে করেছেন। দিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়, সেটা নিয়ে আমরা বেশ মানে ডিপার্টমেন্টের আলো রোড। বিবাহবার্ষিকীর অনুষ্ঠান কেটে গিয়েছে দুদিন, আর তারপরেই হুগলি চুঁচুড়া পুরসভার চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। অভিযোগ, যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি তাদের উদ্দেশ্যে পোস্টারে জানানো হয়েছে প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে পরে বাড়িতে গিয়ে আশীর্বাদ করতে হবে। এই পোস্টার ঘিরেই এখন পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল হাসির রোল, যদিও অনেকে বিষয়টিকে সামাজিক দিক থেকেও দেখছেন। পুরসভার এক কর্মী নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী, পরিচিত এবং শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিমন্ত্রণপত্রে অনুষ্ঠান ছিল 29শে জুলাই, কিন্তু শুক্রবার সকালে পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাটান। সেখানে লেখা আমন্ত্রণ জানিয়েও অনেকেই অনুষ্ঠানে আসেননি। এতে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে পরে এসে আশীর্বাদ করতে হবে। এই পোস্টার দেখে শুরু হয়েছে নানান আলোচনা। আমন্ত্রিতদের একাংশ হাসতে হাসতেই বলছেন, যাওয়া উচিত ছিল সেটা ঠিক, কিন্তু অনুষ্ঠানের আগে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা যাইনি। এখন আবার যদি সত্যিই 500 টাকা চান তখন কি হবে কে জানে। তবে অনেকেই বলেছেন নিমন্ত্রণ পেয়ে না যাওয়াটা ঠিক হয়নি। আবার অন্যদের যুক্তি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে না যাওয়াই স্বাভাবিক ছিল। স্থানীয় সূত্রের দাবি, এলাকার এক ব্যক্তিকে চুল দাড়ি কেটে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই কর্মী নাকি 200 টাকা পর্যন্ত পকেটে গুঁজে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও না যাওয়ার পরে সেই 200 টাকাই ফেরত নিয়ে নেন বলে এলাকায় চর্চা। পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, উনি খুব ভালো মানুষ, হঠাৎ কেন এমন করলেন বুঝতে পারছি না। আমার কাছেও যদি জরিমানা চাইতে আসেন তখন দেখা যাবে। একটি নিমন্ত্রণপত্র এবং অনুষ্ঠান পরবর্তী একটি পোস্টার, এই দুইকে ঘিরেই এখন হুগলি চুঁচুড়া পুরসভায় চায়ের আড্ডার অন্যতম আলোচ্য বিষয়। কেউ এটিকে নিছক রসিকতা বলছেন, কেউ আবার বলছেন নিমন্ত্রণ রক্ষা না করার আক্ষেপ থেকেই এমন অভিনব প্রতিবাদ। এটা হাস্যকৌতুক ব্যাপার হয়ে গেছে, গোটা ডিপার্টমেন্ট জুড়ে আলোচনা চলছে। তাই সুখেন ঘোষ ও একটা নেমন্তন্ন করেছিল যে ওর বাড়িতে নাকি ওর ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তা কিন্তু আমরা খবর পেলাম যা, এবং ওনার ওয়াইফ ফোন করে আমাদের ডিপার্টমেন্টে জানায় না এরকম কোনো অনুষ্ঠান নেই, তা আপনারা আসবেন না কেউ। তা সেরকম একটা খবর শুনে আমরা কেউ যাইনি। এবার উনি যে এরকম পোস্টারিং করবে বৃত্তান্ত, এরকম তো এর আগে কোনো দিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়, সেটা নিয়ে আমরা বেশ মানে ডিপার্টমেন্টের আলো রোড নতুনত্ব, এরকম জিনিস আমরা দেখিনি। মানে স্বামী নিমন্ত্রণ করলো, বউ বারণ করলো, বউ বারণ করছে। ঠিক আছে, বউ কার্ড ছাপিয়েছিল, কার্ড ছাপিয়েছিল, সেই কার্ডও আছে আমাদের কাছে, কিন্তু ওনার ওয়াইফ ডিপার্টমেন্টে ফোন করে জানিয়েছে আপনারা দয়া করে আসবেন না, এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। কতজনের তাও নিমন্ত্রণ করেছিল? নিমন্ত্রণ আমার ডিপার্টমেন্টের তো সব, এবং সবাইকেই প্রায় পরিবার নিয়ে, তাও সংখ্যাটা 50 তার 60 জন তো আমাদের স্টাফ রয়েছে, ধরুন তাদের পরিবার শুদ্ধ কেউই যায়নি। না, এবং ওর ওয়াইফ বলছে যে কতজনকে করেছে সঠিক নিজেও বলতে পারছে না। কোনো সময় দাবি করছে 1200 জন, কোনো সময় 1500 জন, কোনো সময় 1000 জন বলছে। মানে অ্যানিভার্সারি ছিল, তো সেখানে বহু মানুষকে উনি নিমন্ত্রণ করেছিলেন, কাউকে কার্ড দিয়ে, কাউকে মৌখিক, আমাকে উনি মৌখিক বলেছিলেন। তো সেই জায়গা থেকে বহু মানুষ সেই দিন যায়নি। এখন যায়নি বিষয়টা যেটা আমরা খবর পেয়েছিলাম যে ওনার এটা পারিবারিক কোনো কিছু সমস্যা থাকতে পারে, এই ভয়ে বা এই শুনে বহু মানুষই যায়নি। তার ফলে ওনার যে অ্যারেঞ্জ করেছিলেন তার খাওয়া দাওয়া অনেক নষ্ট হয়। দেখুন, এটা ঠিকই যে কাউকে নিমন্ত্রণ করে সেই জায়গা থেকে যদি খাবার নষ্ট হয়, তার যেমন একটা অর্থ নষ্ট হচ্ছে, এবং তার যে সেই জায়গাটা বহু মানুষের উপস্থিতিতে তিনি যে একটা আনন্দ উপভোগ করবেন সেইটা উনি করতে পারেননি। তা যাই হোক, উনি পোস্টার মেরেছেন মানুষকে সচেতন করার জন্য। আমার মনে হয় ওনার দিক থেকে উনি ঠিকই করেছেন, কিন্তু এটুকুও বলবো এটা প্রথম এই ধরনের দেখলাম, এটা হাস্যকর হলেও একটা সচেতনতামূলক বার্তা। আমিও অনুরোধ করব যে যাদেরই নিমন্ত্রণ থাকবে বা নিমন্ত্রণ থাকবে যেসব জায়গাতে,
যদি আপনারা না যেতে পারেন আগামী ইনফর্ম করে দিলে তার সেই অ্যারেঞ্জটা তার পক্ষে আরও সহজ হয়।